একজন মানবাধিকার কর্মী নন, তিনি একজন জাতীয় বীর। এই জাতীয় বীরকে বীর স্বীকৃতি দিতে হবে। উনি যেদিন দেশে আসবেন সেদিন ওনাকে সংবর্ধনা দিতে হবে। বিশ্ববাসী ইসরায়েলকে থুতু মারে। আমরা দাবি জানাতে চাই, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করা হোক। ইসরায়েল একটা উদ্বাস্ত জাতি, একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করুক সারা পৃথিবী থেকে, তাহলে বিশ্ব শান্তি ফিরে আসবে। ইসরায়েলের নিরীহ নিরস্ত মানুষ আজকে বোমা কান্না, দিনের পর দিন ছোট্ট শিশুরা বলছে এর চেয়ে মৃত্যু শ্রেয়। যদি বেঁচতে যায় সেখানে অন্তত খাবার পাবো। এইভাবে মানুষের উপরে অত্যাচার ইসরায়েল চালাচ্ছে। আর ইসরায়েলের দোসর ওই মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে মদত দিয়ে যাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, আসুন ইসরায়েলের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হই। যদিও আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের শহীদুল আলম একজন বীর, তাকে আগামী দিনের জাতীয় বীর হিসেবে সরকারকে ঘোষণা দিতে হবে যে শহীদুল আলম হচ্ছে একজন মানবাধিকার কর্মী নন, তিনি একজন জাতীয় বীর। এই জাতীয় বীরকে বীর স্বীকৃতি দিতে হবে। উনি যেদিন দেশে আসবেন সেদিন ওনাকে সংবর্ধনা দিতে হবে। এবং ইসরায়েলের বিরুদ্ধে আগামী দিনে যে কর্মসূচি না হবে, সকল কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। খুলনাবাসী ঐক্যবদ্ধ থাকবেন।